শপথ। ঘোড়া 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 গাড়িটা ঘোড়া। লোকেশ তিওয়ারি কি? গাড়িটাও তো ওরই। আস্তে 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 চলো আস্তে চলো আস্তে চলো না। দাদা রিক্সাটা একটু দাঁড় করান না। লোকেশ, এই বিষাক্ত হাসি লোকেশ ছাড়ার কারোর হতেই পারে না। কিন্তু ওইখানে কি করছে? বৃষ্টিদের কাছে। তাড়াতাড়ি চলুন। দিদিমণি মামুনি তাহলে এখানে এসে ঢুকিয়েছে। ভালো ভালো, খেলা জমে উঠেছে বেশ। কিন্তু অজিতেশ উকিলের সাহসী মেয়ে এখানে কার ভয় লুকিয়েছে? আমার। কিন্তু এখানে তো অংশুমানদার বাড়ি। মামুনি কি তাহলে এই বাড়িতে? না না না, বড় লাফড়া মনে হচ্ছে, বুঝতে হবে। মামুনি, তুমি লোকেশ তিওয়ারির সঙ্গে লুকোচুরি খেলা ধরা পড়ে গেছো। এবার তো খেলা আমার হাতে। আচ্ছা, গাড়ি ঘোড়া দর্শন হয়ে গেছে। এভাবে তো চলতে পারে না বাবু। জমি বেচেছিলাম একটু ভালো মন্দ খেয়ে পরে বাঁচবো বলে, আর তাছাড়া ফসল বিক্রি করে তখন সঠিক দামও পেতাম না, আর এখন সুদের টাকাও পাচ্ছি না। এভাবে আমরা কি করে বাঁচবো বাবু? কাকা ভুল করছো। দাদা তো পরিষ্কার করে বলেই দিয়েছিল তোমাদের যে 6 মাস পর থেকে সুদের টাকাটা পাবে। কিন্তু ব্যাংকে তো 1 মাস পরেই সুদের টাকা দিয়ে দেয়। তা দেয়? 100 টাকায় 3 টাকা দেয় কি? হ্যাঁ, দেয় না তো। বেশি খেতে গেলে একটু তো অপেক্ষা করতে হবে কাকা। এই তো আমার 8 মাস সময় পার হয়ে গেছে, কই 1 মাসেরও তো আমি সুদ পেলাম না। কি করে পাবি? কারখানার পেছনে লেগে লেগে তো তোর। কারখানার কথা বলছেন না, আমি তো লোকেশ বাবুর কথায় আমার জমি জমা সবকিছু বিক্রি করে আমি সব টাকা দিয়ে দিয়েছি। তা কোম্পানি দিচ্ছেন কেন? কি বলছিস? কি বলছিস কি তুই? রাধে রাধে, মাথা ঠান্ডা কর। এই ভাই, তোমরা এখন যাও তো, এখান থেকে যাও 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 যাও। দাদা ফিরলে তারপর হবে, যাও যাও। লোকেশ বাবু কবে ফিরবে? কি ভাবছো কি তোমরা? দাদা কি তোমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে নাকি? না না, তা বলছি না। 5 তারিখ এলে তো আমরা সুদের টাকাটা পাই, ওই চিন্তা করি আর কি বলছিলাম যে সুদের টাকাটা কবে পাবো। দাদা কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এখন যাও তো এখান থেকে, যাও 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 সবাই, যাও যাও যাও। চলো 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 তোমরা সব চলো 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 চলো। আচ্ছা, গেল হয়ে গেল মাইরি। দাদা ওই উকিল এদের খোঁচাচ্ছে না তো? উকিল হাওয়াটা বুঝেছো? খুব কিন্তু খারাপ। ব্যাংকের নাম এরা মুখে আনতো না, আজ কিন্তু গলা তুলছে। এরপর তো হামলে পড়বে। প্রসাদদা, প্রসাদদা তুমি দাদাকে বোঝাও যাতে টাকা পয়সা সব মিটিয়ে দেয়। এই টাকা কিন্তু বড় খতরনাক জিনিস। আস্তে 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 চলো আস্তে চলো আস্তে চলো না।
এখান থেকে আমার চলে যাওয়া উচিত এক্ষুনি, না হলে আমি সমস্যায় পড়বো। এত সহজে আমাকে লোকেশ ছেড়ে দেবে না। কিন্তু কিন্তু লোকেশের সঙ্গে তো আমার গ্রামে গিয়েও দেখা হবে। এখানে আমি থাকা মানে মিষ্টিদের রিস্ক। আমার থেকে অনেক বেশি সমস্যায় পড়বে মিষ্টিরা। ঠিক ঠিক, যদি কোনো কারণে 1-1.5 দিন আমাকে থাকতেও হয়, কিন্তু এর মধ্যে আমি আর মিষ্টিদের সঙ্গে দেখা করতে পারবো না। যদি দেখা না করি তাহলেই তো হলো। ঠিক, আমি যাব না, আমি ওদের সঙ্গে দেখা করতে যাব না। আমি তো ওদের বলেই এসেছিলাম যে গ্রামে যাচ্ছি। আচ্ছা, এই ব্যাপার নিয়ে কাকাবাবুর সাথে একবার আলোচনা করা যায় না? হ্যাঁ, স্টাডিতেই তো আছেন। না, সেটা ঠিক হবে না। বললে আবার এই নিয়ে উনি চিন্তা করবেন, আর তাছাড়া বাড়িতে আবার এই নিয়ে অশান্তি শুরু হয়ে যেতে পারে। আমার জন্য এ বাড়িতে অশান্তি না, কিছুতেই না। তাহলে কাকে বলবো? দীপ্তমানকে? হ্যাঁ, সেটাই ভালো হবে। ওকে জানানো দরকার। আমার জন্য সত্যি উনি অনেক করেছেন, ওনাকে না জানানোটা অন্যায়। এখন তো দীপ্তমান বাইরে। হ্যাঁ, তাহলে একটা ফোন করি ওনাকে। কিন্তু কাকাবাবু তো এখন স্টাডিতে আছেন, আর ফোনটাও ওখানে। যাই হোক, দেখা যাবে। কোনো না কোনোভাবে একটা ম্যানেজ করতেই হবে আমাকে। দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ বল। দাদা, একটা খারাপ খবর আছে। আর সকালে কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। বল বল বল, কি হয়েছে? আরে গ্রামের লোকজন তো একবার বাড়ি এসে চড়া হবে দাদা। কেন? সুদের জন্য আবার কেন? 5 তারিখ না, পেরিয়ে গেছে। হ্যাঁ দাদা। এ মাসে জমি ক্যাম্পটাও করা গেল না। জমি ক্যাম্প না হলে তো জমি হাতে আসবে না, জমি হাতে না আসলে তো টাকাও আসবে না। টাকা হাতে এসে গেলে ওই টাকা সুদটা দিয়ে দিতাম। ঝামেলায় পড়ে গেলাম প্রসাদ। এই কারখানাটা চলা খুব জরুরি। এই কারখানা না চললে কেউ জমি বেচতে রাজি হবে না। জমি না বেচলে আমার হাতে টাকা আসবে কোত্থেকে? চিট ফান্ডে টাকা কোথায় জমা করব? চিট ফান্ডে টাকা যদি না জমে তাহলে অন্যের টাকায় আগের লোকের সুদ দেবো কি করে? যেভাবে হোক মামলাটায় জিততে হবে প্রসাদ, ভালো লাগছে না। কি করবে দাদা? এই মাসটা নয় নিজেদের পকেট থেকে টাকাটা দিতে হবে। তার আগে তুই একটা কাজ কর, তুই এখানে চলে আয়, দরকার আছে কলকাতায়। কলকাতায় কেন? তোর মামুনি কলকাতায় রে। আরে বাস, খুঁজে পেয়েছো? পেয়েছি বলেই তো তোকে বলছি। কোথায় পেলে? অংশুমান চ্যাটার্জির বাড়ি। অংশুমান চ্যাটার্জির বাড়িতে? প্রসাদ, এই দুনিয়ায় কেউ কারুর নয় রে। সতীশ দা আমার নয়, অংশুমান দা আমার নয়। কেন, সতীশ দা আবার কি করলো? ওর জামাইয়ের বাড়িতে রয়েছে মামুনি, আর ও নাকি জানে না এটা হতে পারে? ঠিক আছে, একবার যখন মামুনিকে দেখতে পেয়েছি কলকাতায়, তখন মিষ্টিদের খোঁজও ঠিক পেয়ে যাব। যাচ্ছি রে। কি বলছোটাকে তুমি? ও একা আসতে চাইলো, তুমি ছেড়ে দিলে ওকে? ও বাড়ি চিনে আসতে পারবে? বাবা, বন্যা এত আনস্মার্ট না যে একা বাড়ি ফিরতে পারবে না। দীপ, আমি এই নিয়ে তোমার সঙ্গে পরে তর্ক করব, কিন্তু তুমি এটা জানো না যে ওর এখানকার সেফটি সিকিউরিটির দায়িত্বটা আমাদের। ওর যদি কোনোভাবে কোনো রকম অঘটন ঘটে তার জন্য রেসপন্সিবল থাকবো আমি। কতক্ষণ আগে বেরিয়েছো? এই তো কিছুক্ষণ আগে। কেন, কিসের অঘটন ঘটবে তুমি আমাকে বলো তো? এত টেনশন কেন করছো? অঘটন মানে কি শুধু অ্যাক্সিডেন্ট? তুমি জানো না বন্যার সঙ্গে কতগুলো সূত্র জড়িয়ে রয়েছে? ও কেন এসেছে এখানে, যেটা যে কোনো মূল্যে গোপন রাখতে হবে। বাবা, আমি এক্স্যাক্টলি জানি তুমি কি বলতে চাইছো। আসলে লাবণ্য এত চাপাচাপি করলো যে ও একা যেতে চায়, তাই আমি। এবং সেই জন্য তুমি ছেড়ে দিলে। তুমি জানো না যে খানিকক্ষণ আগে এখানে লোকেশ এসেছে এবং ও কিছুক্ষণ আগে বেরিয়েছে এখান থেকে। যদি কোনো ক্রমে বন্যা কেউ দেখে ফেলে, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছো? কি বলছো কি তুমি? বাবা, তুমি খোঁজ করেছো লাবণ্য বাড়ি ফিরেছে কিনা? সেটা আমি খোঁজ নিচ্ছি, কিন্তু তোমার কাছ থেকে মানে একটু বেশি রেসপন্সিবিলিটি আশা করেছিলাম। বাবা, এই নিয়ে আমরা পরে কথা বলবো, ওকে? তুমি প্লিজ খোঁজ নাও ও বাড়িতে ফিরেছে কিনা। আমি বাড়ি দিয়ে গাড়ি ঘোরাচ্ছি, যদি ওকে রাস্তায় দেখতে পাই তুলে নেবো, ওকে?
একবার আসতে পারবে? তোমার সঙ্গে অনেক কথা ছিল। ঠিক আছে, তোমাকে আমি পরে ফোন করছি। ওকে, হ্যাঁ বলো। সতীশদা, প্রত্যেকটা খেলার নিজস্ব সময়সীমা থাকে জানেন তো। যেমন ধরুন টেস্ট হলে 5 দিন, ওয়ানডে হলে গোটা একটা দিন, 2020 হলে 4 ঘন্টা, ফুটবল হলে ঘন্টা দেড়েক। আপনার খেলাটা কতদিন চলবে? মানে অজিতের সান্যালের মেয়ে বন্যা আপনার জামাইয়ের বাড়ি। দেখো লোকেশ, না না, আমি আর দেখবো না। একটা কথা মনে রাখবেন, আমি হচ্ছি কান, হ্যাঁ, আপনি আর বরুণদা হচ্ছেন মাথা। ঠিক আছে? ওই কারখানার জন্য জমিটা কিনেছে কিন্তু আপনার টাকা এবং বরুণদার কথায়। সেই টাকার একটা অংশ আমার চিট ফান্ডে জমা হচ্ছে, একটা অংশ আপনার কাছে আসছে, একটা অংশ প্রমোটারদের কাছে খাটছে। দাদা, আমার কিছু যদি একটা হয়ে যায়। ডিসেম্বরে কি হলো? সত্যেন আর তার মেয়ে মিষ্টি কোথায় গেল? কাম অন দাদা, আপনি রেফারি, বাঁশিটা বাজান। আপনার কাজ হচ্ছে বাঁশি বাজানো, ওটাই আপনার কাজ। যেই ফাউল করুক না কেন, শুধু নিজের লোকও ফাউল করে, আপনাকে বাঁশিটা বাজাতেই হবে দাদা। বলুন 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 দাদা, মুখটা খুলে ফেলুন দাদা, বলুন। কথা শোনো না কেন তুমি? কেন দীপকে জোর করেছিল তোমাকে একলা ছেড়ে দিতে? ভুল হয়ে গেছে কাকাবাবু, আর হবে না। এটা কি তোর রসুলপুর যে যেখানে সেখানে ঘুরে বেড়াবি? এটা কলকাতার শহর। এখানে কোনখান থেকে বিপদ কিভাবে সামনে এসে দাঁড়াবে তুই জানিস না, কেউ জানে না। কি ভাবছিস? কাকাবাবু, আমি ভাবছিলাম আপনি খুব রেগে গেছেন, আর আপনার বকুনির টেনশনে আমি দীপ্তমানকেও ফেলে দিয়েছি। এবার তো আমি এসে গেছি, একটু ফোন করে জানিয়ে দিন না। কাকাবাবু, বলছি আমি করব? করো। কাকাবাবু, তুমির থেকে তুইটাই বেশি ভালো লাগছিল। এরকম আর করিস না। নে করে নে ফোনটা। বাড়ি থেকে লাবণ্য কি ফিরে এলো? মাই গড, আই হোপ তাই যেন হয়। হ্যালো, আমি বন্যা বলছি। থ্যাংক গড আপনি ফিরে এসেছেন। গড? আপনি ভগবান মানেন? ম্যাডাম, ভগবানের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। ইনফ্যাক্ট মানুষ বিপদে পড়লে ওই একজনকেই ডাকে। ও মাই, কি এটা তো সত্যেন কাকার কথা। দীপ্তমান চ্যাটার্জিও সেই কথাই বলছে বুঝি? ভালো। ভগবানের কাছে আমরা সবাই এক ম্যাডাম। বিপদে পড়লে উনি একমাত্র ভরসা। তার মানে আপনিও ভগবানকে ডেকেছেন, তাই না? আগে খুব একটা ডাকার প্রয়োজন হয়নি, এরকম বিপদে তো পড়িনি। সত্যি কথাই বলি, আজ ডেকেছি। বিপদ আপনার? বিপদে তো আমার পড়ার কথা ছিল। আপনার কিসের বিপদ বুঝলাম না তো। বুঝলেন না? হ্যালো, চুপ করে গেলেন যে, বুঝাবেন না? আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব যে আমার, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না।
এনিওয়ে, আপনি সেফ জেনে সত্যি ভালো লাগছে। হ্যাঁ, এখন অবধি সেফ বলতে পারেন। সেই অ্যাকচুয়ালি একটু ওয়ারিড হয়ে গেছিলাম। আসলে ওই লোকেশ তিওয়ারি যদি আপনাকে আমাদের বাড়ির সামনে দেখে ফেলতো, তাহলে কিন্তু 2-2 4 করে ফেলতো। দুয়ে দুয়ে 4 আর 4 দুয়ে 6 করে যেটা দাঁড়ালো, দীপ্তমান আর মামনি মিষ্টিদেরকে লুকিয়ে রেখে দিয়েছে আমরা টের পাওয়ার আগেই। কোথায় রেখেছে? আমি আমি কি করে জানবো? যেভাবে আপনি অপোনেন্ট পার্টির হাঁড়ি খবর রাখেন, আপনার সব অস্ত্রগুলো কি ভোঁতা হয়ে গেল নাকি দাদা? নাকি আপনি ধরে নিয়েছেন যে যা লোকেশের জামানা শেষ, এবার অজিতের সান্যালের জামানা শুরু, ওকে হেল্প? এসব তুমি কি বলছো লোকেশ? সত্যি আমি কি সব বলে ফেলুন বলুন তো দাদা? আমার মুখ দিয়ে কথাটা কেন বেরোলো? এই দাদা, আপনি কি সত্যি সত্যি এরকম কিছু প্ল্যান করছেন নাকি? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই কথাটাই আমাকে অংশুমান দাস সেনকে বললো। উফ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে লোকেশ? বিশ্বাস করুন দাদা, হচ্ছে সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। ওই বাড়িতে বন্যাকে দেখার পর থেকে না মাথাটা কিরম কিরম করছে দাদা, মাথাটা গরম হয়ে গেছে। এবার হাত দিয়ে দেখুন মাথা। মিষ্টিদের খবরটা কিন্তু চাই দাদা। ওরা কোথায় আছে জানতে পারলে তো আগেই খোঁজ পাওয়া যেত। জানার চেষ্টা করুন। তুমি কি ভেবেছো বলো তো? কি ভেবেছো? যদি অংশ ওকে লুকিয়ে রাখবে, তাহলে কি সে এসে আমাকে বলে দেবে কোথায় লুকিয়ে রেখেছে? না, অংশুমানদা বলবেন। আপনাকে তো জানার চেষ্টা করতে হবে। অংশুমানদার সমস্ত ঘোঁতঘাতগুলো আপনার জানা, যা করা আপনাকেই করতে হবে দাদা। দাদা, জলের রিপোর্টটা কিন্তু খুব খারাপ। জানি। জেনে কি করছেন? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি দাদা? আপনি যেরকম ব্যবহার করেছেন সেরকমই করছি দাদা। আগে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমার ভয় করতো, এখন করে না। কারণ আপনি যে কাজটা করেছেন, আমার ভয়টা চলে গেছে। কারণ আপনি আমাকে ভয় পাচ্ছেন। জলের রিপোর্টটা কিন্তু ভালো করতেই হবে দাদা। সম্ভব নয়। অসম্ভব নয়, করুন করুন, জলের রিপোর্টটা ভালো করে দিন। সেটা আমি কি করব? না লোকেশ, আমার পক্ষে নিজেকে এতটা এক্সপোজ করা সম্ভব নয়। আপনি আমাকে নেগেটিভ করে দিচ্ছেন আর নিজে এক্সপোজ হবেন না, এটা হতে পারে দাদা? আমি যদি ডুবি দাদা, আপনাদেরকে নিয়ে ডুববো না। মানে হয় না, ওই যে ধরুন যে সাঁতার জানে না, সে যখন একটা ডোবার মতো পরিস্থিতি হয়, সে তো অন্যকে জড়িয়ে ধরে বাঁচতে চায়। তো আমিও তাই করবো, আপনাদের জড়িয়ে ধরে বাঁচতে চাইবো। আর হয় না, বাঁচাতে গিয়ে সেও হয়তো মরে গেল। বরুণদাকে বলুন না, বরুণদের সঙ্গে কথা বলছিলেন তো, রিডাল করুন, পেয়ে যাবেন। দাদা, আপনি টেনসড হচ্ছেন অযথা। দাদা, গঙ্গার জল এনে পরীক্ষা করুন, দেখবেন কি খারাপ, কি খারাপ। খালের জলের থেকেও বেশি দূষণ, তবু তো বইছে। সেইভাবে খালের জলটাও বইবে, কারখানাটাকেও বইতে দিতে হবে। বলে কি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। আর একটা দিন সময় দাদা, কালকের মধ্যে খবরটা আমার চাই। কি ব্যাপার, আপনি চুপ করে গেলেন যে? লোকেশ আমাকে দেখে ফেলেছে দীপ্তমান। হোয়াট? হ্যাঁ, আপনাদের বাড়ির গলিতে। আসলে কাকাবুকে বলিনি, উনি চিন্তা করবেন, কিন্তু আপনাকে লুকোতে মন চাইলো না, তাই বলে ফেললাম। কি বলছেন আপনি? আপনাকে দেখে ফেলেছে?